আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আজকের যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে বর্তমানে বিভিন্ন ফিতনা ফাসাদে মুসলিম সমাজ আক্রান্ত। এমনই একটি ফিতনা গ্রুপ হচ্ছে, জামাত হচ্ছে আহলে তাশাইয়ুরের মধ্য থেকে রাফিজি সম্প্রদায়। রাফিজি সম্প্রদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন আসহাবদেরকে, সাহাবাদেরকে, আল্লাহ রসুলের বিভিন্ন সহচর এবং তার সঙ্গী সাথীদের ব্যাপারে গুলু এবং বুগুজ তথা নফরত, ঘৃণা, বিদ্বেষ পোষণ করে হৃদয়ের মধ্যে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে গালিগালাজ করতে, সমালোচনা করতে নিষেধ করেছেন। আহলে তাশাইয়ুরের মধ্যে থেকে রাফিজি সম্প্রদায় এমনই বহু সংখ্যক সাহাবাদের গালিগালাজ এবং তাদের সমালোচনা করে থাকেন। তাদের মধ্যে আমিরুল মুমিনিন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তারা বিভিন্ন কটূক্তি, ব্যঙ্গ এবং ব্যক্তিগত আক্রমণ, আক্রোশ এবং গালিগালাজ করে থাকে। এমনই ব্যাপার হচ্ছে, আমরা আজ তারই ব্যাপারে আলোচনা করব যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবার অন্তর্ভুক্ত কিনা, অথবা তার ব্যাপারে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কি আকীদা পোষণ করি এবং কি ধারণা তার ব্যাপারে রাখা উচিত। তো এই ব্যাপারে বলি, আহলে বাইতের অন্তর্ভুক্ত হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আহলে বাইতের অন্তর্ভুক্ত ছিলেন। আমরা তার একটা উদ্ধৃতি আমরা এখানে উল্লেখ করতে পারি যে আহলে বাইতের অন্তর্ভুক্ত সাহাবা তারা কি বলেছেন, আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন তারা। এমনই একটা বিষয়ে আলোচনা করি। সহিহ আল বুখারী 3492 নম্বর হাদিস, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এক আজাদকৃত গোলাম একদা হযরতে আমিরুল মুমিনিন হযরতে মুআবিয়ার কাছে গেলেন এবং তিনি দেখলেন যে তিনি এশা বাদ বিরাকাতি ওয়াহিদিন, এক রাকাতের সহিত বিতির নামাজ আদায় করছেন। তিনি এটা দেখে আশ্চর্যিত হলেন এবং হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে তিনি শিকায়াত করলেন। তিনি বললেন তাকে সমালোচনা করতে, তাকে কিছু বলতে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, দাউহু, তাকে ছেড়ে দাও, তোমরা মুআবিয়ার সমালোচনা করো না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কটূক্তি করো না, তাকে কোনো গালিগালাজ দিও না, দাউহু, তাকে ছেড়ে দাও, তার ব্যাপারে কোনো কটূক্তি করো না, বিরূপ মন্তব্য করো না, তার সমালোচনা করো না। এর কারণ হচ্ছে ফাইন্নাহু সাহিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ তিনি নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা, তার সহবত প্রাপ্ত হয়েছেন, তার সহচর্য লাভ করেছেন, তার সঙ্গে থাকতেন, তিনি আল্লাহ রাসূলের একজন সাহাবা। এই হাদিসে বোঝা গেল যে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একজন সাহাবা এবং সাহাবাদের অন্তর্ভুক্ত, তিনি একজন সম্মানিত ব্যক্তি। অপর এই হাদিসে, সহিহ বুখারীর হাদিসে এসেছে, হাদিস নম্বর 3493, বলা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরতে আমির মুআবিয়াকে ছেড়ে দাও, তার সমালোচনা করো না, কারণ তিনি ফাকিহুন, তিনি একজন ফকিহ, তিনি একজন গবেষক, মুস্তাহিন ব্যক্তি। তার গবেষণায় যেটা ভালো রয়েছে তিনি সেই পদক্ষেপ অনুযায়ী আমল করেছেন। সুতরাং তার সমালোচনা করো না, তার ব্যাপারে এই ধরনের উল্টোপাল্টা কিছু বলো না, গালিগালাজ করো না। আশা করি আপনারা বুঝেছেন। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিঃসন্দেহে আল্লাহ রাসূলের একজন সাহাবা, সম্মানিত সাহাবা, কাতিবে ওহী, ফকিহ ছিলেন। তার মধ্যে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যা কিছু ইখতিলাফি বিষয় হয়েছে সেগুলি শুনে ইজতিহাদি খাতা, তার গবেষণামূলক পদক্ষেপ। সুতরাং আমরা এ ব্যাপারে কোনো সমালোচনা করব না, কোনো সাহাবার ব্যাপারে বিরূপ মন্তব্য করব না, আল্লাহর হস্তে তাদের ব্যাপারে কোনো খারাপ ধারণাও পোষণ করব না, ছেড়ে দেব তাদের অবস্থানকে। আল্লাহ সর্বোত্তম বিচারক, তিনি ফয়সালা করে দেবেন কাল হাসরের ময়দানে। আশা করি বুঝেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু।